হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের নেপালের ডে 5 আর আজকে আমরা যাব কাঠমান্ডু থেকে মনোকামনা মন্দির দর্শন করে পোখরা। তাই আমরা সকাল 7টার মধ্যে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি। আর আজকের ওয়েদারটা একদমই ভালো ছিল না, ভোর থেকেই এখানে বৃষ্টি হচ্ছিল। তাই আমাদের মনোকামনা মন্দির পৌঁছাতে পৌঁছাতে দুপুর 2টো বেজে গিয়েছিল। আর আমাদের মনোকামনা মন্দিরের রোপওয়ের টিকিট কাঠমান্ডু থেকেই বুকিং করা ছিল। আর আমাদের রোপওয়েতে 2 ওয়ের টিকিট প্রাইস পড়েছিল ইন্ডিয়ান কারেন্সিতে 670 রুপিস। আর আমাদের যেহেতু আগে থেকেই টিকিট বুকিং করা ছিল, তাই রোপওয়ের টিকিটের লাইনে আমাদের আর কোনো রকম টাইম ওয়েস্ট হয়নি। আর এখানে রোপওয়ের টাইম সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত, আর দুপুর 12টা থেকে 1:30 পর্যন্ত এখানে রোপওয়ে বন্ধ থাকে। আর মনোকামনা মন্দিরের উচ্চতা সি লেভেল থেকে 4265 ফুট। আর আমাদের মনোকামনা মন্দির যাওয়ার রোপওয়ে জার্নি ছিল 3 কিলোমিটার, যেটা আমাদের সময় লেগেছিল 10 থেকে 15। আর মনোকামনা মন্দির যেহেতু পাহাড়ের চূড়ায়, তাই আমাদের রোপওয়ে জার্নিটা ছিল মেঘের রাজ্যে। আর আমরা যত পাহাড়ের ওপর থেকে যাচ্ছিলাম ততই মেঘ থেকে যাচ্ছিল। প্রায় 3টে পাহাড় অতিক্রম করে ফাইনালি আমাদের রোপওয়ে এসে পৌঁছায় আমাদের মেন ডেস্টিনেশনে। আর মন্দিরে এতটাই মেঘ ছিল যে দূর থেকে মন্দির দেখা যাচ্ছিল না। এরপর প্রায় 1 ঘন্টার কাছাকাছি লাইনে দাঁড়িয়ে আমরা মাকে দর্শন করি। আর মন্দিরের ভেতরে ক্যামেরা এলাও ছিল না, তাই মন্দিরের ভেতরটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এরপর আমরা মন্দিরের চারপাশটা ঘুরে দেখতে দেখতে প্রায় 4:30 বেজে গিয়েছে। আর 5টার পরে এখানে রোপওয়ে বন্ধ হয়ে যায়, তাই আর দেরি না করে আমরা চলে আসি রোপওয়েতে, কারণ রোপওয়ে বন্ধ হয়ে গেলে আমরা আর আজকে ফিরতে পারতাম না। আর যাওয়ার সময় আমরা যতটা মেঘ দেখেছি তার থেকেও বেশি মেঘ যেন এখন আছে, দূরের কিছুই আর দেখা যাচ্ছে। আর আজকেই যেহেতু আমরা পোখরা যাব, তাই আর রোপওয়ে থেকে নেমে দেরি না করে আমরা বেরিয়ে পড়েছি পোখরার উদ্দেশ্যে। আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।